গাজায় যুদ্ধবিরতি যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। আবারও ভয়াবহ ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছে পুরো উপত্যকা। শনিবার একের পর এক বিমান ও ড্রোন হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮৭ জন। গাজা কর্তৃপক্ষ বলছে এই হামলা ৬ সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি স্পষ্ট লঙ্ঘন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রথম হামলাটি হয় উত্তর গাজার একটি বাড়িকে লক্ষ্য করে। এরপর মধ্যাঞ্চলের দেইল আল বালাহ এবং নুসেরাত শরণার্থী শিবিরেও বিস্ফোরণ হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানান আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। দেইর আল বালাতে একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। সেখানকার বাসিন্দারা বলছেন, এভাবে আর বাঁচা যায় না, কোথাও নিরাপত্তা নেই বলে তারা আক্ষেপ করেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপর এসব হামলায় ৩৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও প্রবীণ। নেতানিয়াহুর কার্যালয় দাবি করছে, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা চালালে তারা পাল্টা অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৫ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে হামাস এই দাবি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি, বরং হামাস অভিযোগ করছে ইসরায়েল মনগড়া অজুহাতে বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করছে এবং তারা যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।